বলছিল চাবিকাঠি, আমার চাবিকাঠি ভালো থাকার আমি অন্যের হাতে দিয়ে রাখছি। আমাকে ও বললো আমি পারি না, আমি তো কিছু পারি না, আমি শেষ। আমাকে সে বললো আমি হয়তো অনেক সময় আমরা শুনি বাইরে থেকে বলে যে তোর দ্বারা কিছু হবে না, আমি মেনে নিলাম আমার দ্বারা কিছু হবে না, কিন্তু এটা কি সত্যি আমার দ্বারা কিছু হবে না? আমি তো অনেক কিছু করতে পারি যেটা অন্যরা জানে না, আমি তো জানি আমার নিজের সম্পর্কে। তো মাঝে মাঝে আমরা যদি একটু আমাদের শান্ত হয়ে বসে নিজের কি করতে ভাল লাগে, হতে পারে গান শুনতে, হতে পারে ছবি আঁকতে, হতে পারে কলেজের মাঠে বসে রোদ পোয়াতে পোয়াতে আমি হিস্ট্রির যারা আছো বা বেঙ্গলির যারা আছো কিছু নিয়ে চর্চা করতে ভালো লাগা এবং মন সবার কিন্তু আলাদা আলাদা। আমি বলতে পারি না আমার এই মুহূর্তে নাচ করতে ভালো লাগছে, তুইও নাচ কর, বা বলতে পারি না যে তুই উঠে নাচ কর, বলতে পারি কি? এটা হলে চাপিয়ে দেওয়া হয়ে যায় অনেক সময়। তো আমার নাচ করতে ভালো লাগছে, ওর এখন খেলার মাঠ ডাকছে, ভাবছে দূর এত মন নিয়ে শুনে কি করবো, আমার এখন ফুটবলের ম্যাচ আছে। আমাদের মন নিয়ে একটু ভাবতে হবে আমি কি চাই। আর যখন সেটা হয় না যে আমি কি চাই, আমি আস্তে আস্তে বুঝতে পারছি। আমার কোনো একটা সাবজেক্ট, অঙ্ক করতে আমার খুব ভালো লাগে, বাংলা পড়তে ভালো লাগে, বাকি সাবজেক্টগুলো থেকে দেখে ওই জিনিসটা আমার করতে খুব প্যাশনেট লাগে, আমি আস্তে আস্তে করতে পারি, এগাতে পারি। তো যদি আমরা একটু এইরকম ভাবে আমরা কি করতে ভালো লাগে, কি করতে ভালোবাসি সেটাতে একটু ফোকাস করি। তো সেটার জন্য কয়েকটা জিনিস আছে। আমরা যখন ছোট থাকি, তোমরা এখন অনেকটাই বড়, বেশিরভাগ যারা আছো 18 বছরের ওপরে, 18 বছরের নিচে যারা থাকে তারা হয়তো সবসময় এটা এত স্বতঃস্ফূর্তভাবে বলার জায়গা বা সময় পায় না, কারণ তারা অটোমেটিক্যালি কারোর না কারোর উপরে নির্ভরশীল হয়ে আছে। তারা বাবা মায়ের উপর নির্ভরশীল, টাকা পয়সা, থাকা খাওয়া, তো তাদের বলার জায়গাটা থাকে না। যদি আমরা একটু তাদের কথাও ভাবি, যারা আমাদের আশেপাশে ছোট ছোট ভাই বোনরা আছে বা আমার বন্ধুরা আছে, বা আমার আশেপাশে আমি কাউকে পড়াই, আমার স্টুডেন্টরা আছে, তারা কেমন আছে, কি রকম আছে, তারা কতটা ভালো আছে, তারা কি আদৌ ভালো আছে, নাকি তাদের সাথেও এই বিভিন্ন ধরনের জিনিস হচ্ছে, তারাও ভীষণ ভাবছে যে এটা না করলেই হতো, এটা করলেই হতো। আমি কি অ্যাটলিস্ট তাকে পাশে বসিয়ে জিজ্ঞেস করেছি ভালো আছিস? কতজন এইরকম আছো যারা বন্ধুকে সত্যি সত্যি মন থেকে জানতে চাও কেমন আছিস? এইরকম কতজন আছো? আচ্ছা, সেটা কটা বন্ধু? একটা বন্ধু। তো আমরা আজকে 130 জন বসে আছি, তার মধ্যে প্রায় 25 থেকে 27 জন মতন হাত তুললাম যারা জিজ্ঞেস করি কেমন আছো। কিন্তু বাকি বন্ধুরাও তো চায় কেউ আমাকে জিজ্ঞেস করুক আমি কেমন আছি, কেউ আমাকে জিজ্ঞেস করুক আমি ভালো আছি, আমি আমার কি চলছে। তো আমি কি আমাদের ছোট ছোট ভাই বোনেদের এটা জিজ্ঞেস করতে পারি? এই প্রশ্নটা নিয়ে ভাবতে ভাবতে আমরা যদি চট করে একটা সিনেমা দেখি, সিনেমা দেখার পর আবার আমি কনভারসেশনে আসবো। অনেক দূরে থাকি, সবাই হাত তুলে দিও না, সবাই হাত তুলে দিও না। কত দূরে থাকো? আমি চলে থাকি তো আমি শিয়ালদায় থাকি, তাহলে এর থেকে দূরে কারা আছে একটু হাত তোলো। আমি গোজরাম থাকি। আচ্ছা আমরা আর ওই ম্যামটা কোথায় 5-7 মিনিটের মধ্যে দেখা শিল্পা ম্যাম। ঠিক আছে 5-7 মিনিট তোমরা দুটো অবধি তো থাকতেই পারো নাকি? দুটো মাত্র আমার কালকে বলতে আচ্ছা একটু এটা বক্সটা কাটে ওই অ্যালার্ম বেজে গেছে, অ্যালার্ম বেজে গেছে। সবের ফোনে ডাক্তার কল করেছে, আমরা চুপ করে দীপাকে মেকআপ করে দিয়া আমাকে বলো তোমাদের ট্রেন কখন আছে, যারা ধরে তাহলে এটা ঠিকঠাক মধ্যে শেষ করে যাবে। কুল, থ্যাংক ইউ। মেকআপ করে